হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি বানাবো হাঁসের ডিম। হাঁসের ডিমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে গরম জল বসিয়ে দেব। গরম জলে দিয়ে দেবো 1 ফোঁটা নুন। তবে আমি ডিমগুলো আগে দিয়ে দিচ্ছি জলে, দিয়ে তারপর আমি গরম জলে নুনটা দেব, যাতে খোসাটা আমাকে ছাড়াতে অসুবিধা না হয়। ভালো করে ফুটে নিতে হবে, তবে হাঁসের ডিমটা ভালো করে ফুটাতে হয়, নালে খোসা ছাড়াতে খুব কষ্ট হয়। আমার ডিমটাকে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনাদেরকে দেখালাম না খোসা ছাড়ানোটা, আপনারা তো সবাই জানেন, আর ডিমের খোসা তো ছাড়াতেই পারে সবাই। তাই আমি কড়া থেকে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে ডিমটাকে ভালো করে ভাজতে দিয়েছি। এবার আপনারা পারলে ডিম ভাজতেও পারেন, না ভাজতেও পারেন। আমি দিয়ে দিলাম জিরের ফোড়ন, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। নিয়ে আমি কড়া থেকে দিয়ে দিলাম 1 চামচ। এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, না হলে তলা ধরে যাবে। দিয়ে দিলাম গরম মশলা, একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ, নুন দিয়ে একটা টমেটো দিয়ে ভালো করে কষাবেন। একটু জল দিতে হবে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, কেননা মশলার একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা যতক্ষণ না চলে যাবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে একটু জল দিয়ে দিয়ে কষাবেন, তলাতে না লেগে যায়। এইভাবে কষাতে হবে মশলা। টমেটোটা ভালো করে, টমেটো বাটাও দিতে পারেন, তবে আমি টমেটো বাটাটা দিলাম না। আপনারা পারলে টমেটো বাটা দিলে তরকারি গ্রেভিটা খুব সুন্দর হয়। আমি একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। মশলা থেকে তেল ছেড়ে এসে দিয়ে দেব গরম মশলা, তবে এটা ঘরে, আমি আগেরটা দিয়েছিলাম দোকানে, ওটা ছিল না বলে আমি ঘরে পেস্ট করে দিয়েছি। এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ডিম দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে আপনারা এইভাবে কষা ডিমও খেতে পারেন, তবে আমি একটু গ্রেভি রাখবো, তার জন্যে জল দিয়ে ভালো করে আমি ফোটাবো। একটু ঝোল ঝোল করব, ভাতের সঙ্গে খাবে। আপনারা পারলে রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে। তবে আমাদের বাড়ির সবাই হাঁসের ডিম খায় না, 2 জনে হাঁসের ডিম খায়, তাই ওদের জন্যে 3 বেলাই এটা খাবে, সকালে বিকালে রাতে। একদিকে পুঁই ডাঁটার তরকারি হচ্ছে, আর একদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্নাটা সেরে, যেহেতু আরও অনেক কাজ আছে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। হাতে কাটে মশলাটা মিক্সিতে ভালো করে পিষে নিয়ে সঙ্গে সঙ্গে রান্নাটা হয়ে যায়। ডিমের ঝাল বানাতে খুবই তাড়াতাড়ি। আমার হয়ে গেছে, গ্যাসটা লিভিয়ে দিয়েছি। এবার আমি পরিবেশন করব। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে। টাটা বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।